শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি ফেরদৌস ইসলাম। বিসিবির নতুন কমিটি গঠনে কাজ শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার, অনেকের সাথে শুরু করেছে যোগাযোগ। বর্তমান কমিটির 3 থেকে 4 জনকে দেখা যেতে পারে নতুন কমিটিতে, যেখানে আকরাম খান, ইফতেখার মিঠু ও ফাহিম সিনহার নাম শোনা যাচ্ছে। নতুন নামের মধ্যে থাকার সম্ভাবনা বেশি নাজমুল আবেদিন ফাহিম, ফারুক আহমেদের মতো অভিজ্ঞদের। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসানের পদত্যাগের কথা শোনা গেলেও এখনও সেটা ঘটেনি। সরকার পতনের পর থেকে টালমাটাল বিসিবি, নেই বর্তমান কমিটির কার্যক্রম, অর্ধেকের বেশি পরিচালকের খোঁজ নেই। হুমক ক্রিকেট ঘিরে আন্দোলন আর সমাবেশের ডামাডোল। অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে সমস্যা সমাধানে, তবে সহজেই সেই সমাধান পাওয়া যাচ্ছে না। বিসিবি ও আইসিসির নিয়মে আটকা পড়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ফেডারেশন। বিসিবি সভাপতি পদত্যাগ করবেন নিশ্চিত হওয়া গেছে, তবে পুরো কমিটি কিভাবে হবে সেই প্রশ্ন থাকছে। অ্যাডহক কমিটি করা হলে নিষেধাজ্ঞায় পড়তে পারে বিসিবি। দেশের অবস্থা তুলে ধরে আইসিসির কাছ থেকে অনুমতি নিতে পারলে যে কোনোভাবেই গঠন করা যাবে কমিটি, সেই অপেক্ষাতেই আছে বোর্ড। অনুমতি পাওয়া গেলে সাবেক ক্রিকেটারদের যোগ করা হবে বর্তমান কমিটির কয়েকজনের সাথে। এরই মধ্যে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। ফারুক আহমেদ, নাজমুল আবেদিন ফাহিম, খালেদ মাসুদ পাইলট, এমনকি তামিম ইকবালের সাথেও নাকি আলোচনা করা হয়েছে। বর্তমান কমিটি থেকে 4 জনের বেশি থাকার সম্ভাবনা কম। সেই তালিকায় মাহবুব আনাম, আকরাম খান, ফাহিম সিনা, ইফতেখার মিঠুর নাম শোনা যাচ্ছে। বর্তমান কমিটির সদস্যরা অপেক্ষায় আছেন সরকারি নির্দেশনার। সিদ্ধান্ত যাই হোক না কেন, ক্রিকেটের স্বার্থে পাশে থাকার অঙ্গীকার করছেন অনেকেই। বিশ্বাস করেন দ্রুত কাজ শুরু করতে পারলে এখনও নারী টি-20 বিশ্বকাপ আয়োজন করা সম্ভব অন্য সব কাজে গতি আনা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ভালো করতে প্রত্যয়ী মুশফিকুর রহিম। সার্বিক প্রস্তুতি নিয়ে তিনি সন্তুষ্ট। এ দলের অভিজ্ঞতা টেস্ট সিরিজে বাংলাদেশের কাজে আসবে মনে করেন মুশফিক। নেট সেশনে আঙুলে চোট পেয়েছেন এই ব্যাটার, তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগেই সেরে ওঠার সম্ভাবনা তার। পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রথম 4 দিনের ম্যাচে বাংলাদেশ এ দলের পারফরমেন্স যে খুব ভালো ছিল এমনটি নয়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচেও হারের শঙ্কায় পড়েছিল বিজয়রা। তবে টেল এন্ডারদের ব্যাটিং নৈপুণ্যে ড্র নিয়ে মাঠ ছাড়তে পারে। ইসলামাবাদে মোহাম্মদ আলী, নাসিম শাহের পেস মোকাবেলা পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের কাজে আসবে মনে করেন মুশফিক। পাকিস্তানি ব্যাটার পেসাররা খুব ভালো পারফর্ম করেছে 4 দিনের ম্যাচে। ওদের বিপক্ষে খেলে বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা আরও সমৃদ্ধ হচ্ছে। এ দলের কয়েকজন টেস্ট স্কোয়াডেও আছে। আমাদের অভিজ্ঞতা বাকিদের সাথে শেয়ার করব। আশা করি টেস্ট সিরিজে বাংলাদেশ ভালো করবে। পাকিস্তানে বেশ ভালো ট্রেনিং ফ্যাসিলিটিস পাচ্ছে বাংলাদেশ। নেট সেশনে স্কিল ঝালিয়ে নিচ্ছে ক্রিকেটাররা। এর মধ্যেই আঙুলে ব্যথা পেয়েছেন মুশফিক, যদিও মনে করছেন প্রথম টেস্টের আগেই সেরে উঠবেন। লাহোর, করাচিতে বেশ কয়েকবার গিয়েছি, কিন্তু ইসলামাবাদে এই প্রথম এলাম। খুব সুন্দর শহর, অনুশীলনের সুযোগ সুবিধা বেশ ভালো। নেট সেশনে আঙুলে ব্যথা পাওয়ায় প্রথম 4 দিনের ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেনি। আশা করছি দ্রুতই চোট সেরে যাবে। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে পারবো। 21 আগস্ট রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ ও পাকিস্তান প্রথম টেস্টে মুখোমুখি হবে। করাচিতে হবে দ্বিতীয়টি। এই সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাকিস্তান সফর থেকে ইনজুরির কারণে ছিটকে গেলেন ওপেনার মাহমুদুল হাসান জয়। পাকিস্তান এ দলের বিপক্ষে বাংলাদেশ দলের প্রথম 4 দিনের ম্যাচ খেলার সময় কুচকির চোটে পড়েন মাহমুদুল জয়। এই চোটে পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলা হচ্ছে না জাতীয় দলের এই ওপেনারের। বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, মাহমুদুলের সুস্থ হতে কমপক্ষে 3 সপ্তাহ লাগবে। তার জায়গায় কাকে সুযোগ দেওয়া হবে তা এখনও নিশ্চিত করেনি বিসিবি। 2 টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু 21 আগস্ট রাওয়ালপিন্ডিতে। টপ অ্যান্ড টি20 সিরিজে পার্থে স্কটচার্সকে 3 উইকেটে হারিয়ে সেমিফাইনালে বিসিবি এইচপি কাল সকাল 6:30টায় ফাইনালে ওঠার লড়াইয়ে নর্দার্ন টেরিটরির মুখোমুখি হবে আকবর আলীর দল।
প্রথমে ব্যাট করে টাইগার যুবাদের বোলিং তোপে পড়ে স্কচার্স, মাত্র 10 রানে ভাঙে ওপেনিং জুটি। এরপর হোল্ট আর উইলিয়ের 67 রানের জুটিতে ম্যাচে ফেরে দলটি। মাত্র 5 উইকেট হারালেও 129 রানের বেশি করতে ব্যর্থ স্বাগতিকরা। 130 রানের সহজ লক্ষ্যেও শুরুতে তানজিদের উইকেট হারায় এইচপি দল। দলীয় 19 রানের মধ্যে আরও 2 উইকেট হারালে বিপদ বাড়ে। সেখান থেকে অধিনায়ক আকবরের 35 রানে প্রতিরোধ গড়ে তারা। আর শেষ দিকে রাব্বির 13 বলে 32 রানের ক্যামিও ইনিংসে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ এইচপি। 6 ম্যাচে 3 জয় নিয়ে সেমি নিশ্চিত করে আকবর আলীর দল। আইন শৃঙ্খলা ইস্যুতে নারী টি-20 বিশ্বকাপ আয়োজনের সুযোগ হাতছাড়া হতে পারে। এরই মধ্যে আইসিসির কাছে বিকল্প ভেন্যু হিসেবে আয়োজনের আগ্রহ জানিয়েছে জিম্বাবুয়ে। পাশাপাশি বিকল্প ভেন্যু হিসেবে আলোচনায় আছে সংযুক্ত আরব আমিরাতের নামও। 20 আগস্ট আইসিসি বোর্ড সভায় ভেন্যু নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। নভেম্বরের মতো অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপে অংশ নেবে 10টি দল। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত নেই, জিম্বাবুয়েও নেই। নিরপেক্ষ ভেন্যু হিসেবে বিশ্বকাপ আয়োজনের বিষয়ে জিম্বাবুয়ে বেশ কিছু বিষয়ে নিজেদের অনুকূলে দেখছে। 2018-2023 সালে বিশ্বকাপের বাছাই পর্ব আয়োজন করেছে দেশটি। সামনে 2026 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ এবং 2027 ওয়ানডে বিশ্বকাপের অন্যতম আয়োজক তারা। তবে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বাংলাদেশ টি-20 বিশ্বকাপের ভেন্যু হিসেবে টিকে থাকবে বলে আশা প্রকাশ করেছেন। এবার ফুটবলের খবর। শেখ জামাল ও শেখ রাসেল ক্লাব এবারের প্রিমিয়ার লিগ না খেলায় লিগ নিয়ে তৈরি হয়েছে সংকট। হুমকির মুখে ফুটবলারদের ক্যারিয়ার। সব ক্লাবের অংশগ্রহণের দাবিতে বাফুফেতে মানববন্ধন করেছে ফুটবলাররা। 7 দফা দাবি জানিয়ে সভাপতি বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন তারা। রাজনৈতিক পালাবদলের প্রভাব পড়েছে দেশের ফুটবলে। প্রিমিয়ার লিগ থেকে সরে যাচ্ছে বড় দুই ক্লাব শেখ রাসেল ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ফলে বিপিএল শুরুর আগেই তৈরি হয়েছে অস্থিরতা। পৃষ্ঠপোষকতার অভাবকেই কারণ বলছে দুই ক্লাব। বসুন্ধরা গ্রুপই মূলত চালাতো শেখ জামাল আর শেখ রাসেল ক্লাবকে। তবে পেছনের কারণ দুই ক্লাবের নাম পরিবর্তনের ইস্যু, যা অল্প সময়ে করা সম্ভব হয়নি। এতে করে ফুটবলাররা পড়েছে সংকটে। এমন পরিস্থিতিতে 7 দফা দাবি জানিয়ে বাফুফে ভবনে মানববন্ধন করেছে সব ক্লাবের ফুটবলাররা। শেখ জামালের মনে গতকাল আর শেখ রাসেল তাদেরকে ফোন করে প্লেয়ারদের না করে দিচ্ছে। 16 তারিখে যদি কোনো প্লেয়ারকে না করে দেয়, সেই প্লেয়ারটা কই যাবে? 3-4টা যদি টিম না হয়, একটা টিমে যদি আপনার লোকাল 25 থেকে 30 জন করে প্লেয়ার থাকে, সেই বাকি 3টা বা 4টা টিমে যদি আপনার 100 বা 120টা প্লেয়ার থাকে, সেই প্লেয়ারদের কি হবে? পারিশ্রমিকও যদি এইখানে আমাদের যদি স্যাক্রিফাইস করতে হয়, সেটাও আমরাও করব। আমরা চাই যে প্রত্যেকটা ক্লাব অংশগ্রহণ করুক, কারণ আমাদের প্রত্যেকটা প্লেয়ারেরই আসলে আমাদের পেশায় এটা। সংকট সমাধানে বাফুফের আবেদনে সাড়া দিয়ে ফিফা 3 দিন সময় বাড়িয়েছে। 22 আগস্ট পর্যন্ত চলবে দলবদল। কিন্তু সমস্যা হলো বড় দুই ক্লাব না খেললে পারিশ্রমিকে ভাটা পড়বে ফুটবলারদের। আমরা চাই যে সবগুলো ক্লাব খেলুক। তো তাদের দাবির প্রেক্ষিতে আমরা প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির সাথে কথা বলে অতি দ্রুত বসে আমরা জানাবো। ক্লাবগুলো প্রিমিয়ার লিগে অংশ না নিলে শুধু শাস্তি দিতে পারবে বাফুফে, তাদের খেলতে জোর করতে পারবে না। দাবি আদায় না হলে ফুটবলাররা বিপিএল খেলবে কিনা তা রোববার কর্মসূচির মাধ্যমে জানাবে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সমর্থক গোষ্ঠীর পর এবার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও নারীউইংসের প্রধান মাহফুজা আক্তার কিরণের পদত্যাগ দাবিতে মানববন্ধন করেছে সাবেক ও বর্তমান নারী ফুটবলাররা। বাফুফে ভবনের সামনে এই কর্মসূচি পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ডালিয়া আক্তার, বিশিষ্ট নারী ক্রীড়াবিদ ও সংগঠক ডানা সহ আরও অনেকে। সভাপতি কাজী সালাউদ্দিনের বিগত দিনের দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতা তুলে ধরেন তারা। বিক্ষোভকারীরা জানায়, নিজের মতামতের সঙ্গে না মিললে ফুটবলারদের দল থেকে বহিষ্কার করতেন কিরণ। ফেডারেশনকে রাজনৈতিক প্রভাব মুক্ত রেখে সংস্কারের দাবি তুলে সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করেন তারা। প্রথমবার বাংলাদেশ যুব দলে ডাক পেয়েছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোনো ক্রিকেটার। অনিক দেব বার্মা রয়েছেন 30 জনের তালিকায়। মিরপুরে বাছাই ম্যাচে সুযোগ পেয়ে যেতে পারেন এই পেসার। 2026 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ দল গঠনের জন্য 30 জনকে নিয়ে অনুশীলন ও ট্রায়াল পর্ব চলছে। রান আপ অ্যাকশন সুইং করানোর ক্ষমতায় অনেক আলোচনায় এসেছেন। হবিগঞ্জের বাহুবল থানার কালীগুছিয়া গ্রামে তার জন্ম। খেলতে চান জাতীয় দলে। সমর্থন পাচ্ছেন কোচিং স্টাফের কাছ থেকেও। বোলিং কোচ নাজমুল হোসেন তার প্রতিভায় মুগ্ধ। অনেককে সামনের দিকে এগিয়ে নিতে চায় ম্যানেজমেন্ট।
এই ছিল আজকের যত খেলায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।